আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো লক্ষ্মী পুজো, তো আমার তরফ থেকে লক্ষ্মী পুজো তোমাদের অনেক 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 শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন আর ভালোবাসা জানাই। আর আরেকটা কথা আমাদের বলা হয়নি যে শুভ বিজয়া। তো জানি লক্ষ্মী পুজোর আগে শুভ বিজয়া করতে হয়, কিন্তু আমি শুভ বিজয়া বলিনি, কারণ ভিডিও অন মানে ক্যামেরার সামনে আসতে পারিনি, শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই জন্যে। তো শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা সব একসাথে জানাচ্ছি। আর আমার থেকে যারা বড়, আমার গুরুজন, তাদেরকে জানাই প্রণাম। আর আমার থেকে যারা ছোট, তাদেরকে জানাই আমার অনেকটা ভালোবাসা। আর আজকে আমি সকাল থেকেই ব্লগটা চালু করে দিয়েছি। ফুল এখানে আছে, ফুল আর এখানে আছে, মানে দেখাচ্ছে উপর থেকে, দেখো নারকোলটা কালকে রাত্রেই ফাটিয়ে রেখে দিয়েছি, নাড়ু হবে। সাদা তেল আছে, চিনি আছে, ময়দা আছে, এখানে সব কিছু আছে, খুলে দেখাতে পাচ্ছি না। ছোলা, মটর, মুগ কড়াই, মানে 5 রকম সব রয়েছে এর মধ্যে আপেল, এখানে ফল আছে, আপেল, বেদানা, শসা, কলা, তো এইসব সামান্য সব জিনিস রয়েছে। এইখানে রয়েছে, এখানটায় এই প্যাকেটটাতে রয়েছে, প্যাকেটটা পুরো খুলতে পারছি না, উপর থেকে দেখাই। তো এখানটা রয়েছে এই যে নকুলদানা, মিছরি, আর এখানটা ওই একটা বাবা, ওটা বের করো, ওই প্যাকেটটা বের করো, উপর থেকে বের করো, উপর থেকে না, ওইটা না, ওই প্যাকেটটা। তো ওইটা জাস্ট মনে হচ্ছে তিলের নাড়ু হবে যতদূর সম্ভব। তো নীল বার করছে, বাবা পায়ে যেন না লাগে বাবা, দূর থেকে করো। হ্যাঁ, তো এটা দেখা, এটা হলো তিলের নাড়ু। তো তিলটা দেখা যাচ্ছে না, দেখো ছোট ছোট তিলের নাড়ু আছে, মানে নাড়ু ঠিক নয়, ওই তিলের চিনি দিয়ে একটা কিছু একটা রয়েছে, তো ওটা নিয়ে এসেছি। আর ওখানে আছে বাতাসা, আর এর মধ্যেও আছে নানান রকমের ফল। তো এই হলো বাজার, দেখিয়ে দিলাম কি কি আছে এর মধ্যে। যখন খুলবো আর একবার তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমি তো কিছু খাবো না, নীল আর ওর বাবা আর ছেলেগুলোর জন্য। মানে আমি যখন ভিডিও করি না, মানে সবাই যারা ভিডিও সোশ্যাল মিডিয়ার সাথে মানে যুক্ত, তারা যখনই ভিডিওটা চালু করবে, তখনই যতটা যে আওয়াজ ফাওয়াজ সব তোমার সামনে চলে আসবে। তো যাই হোক, ওইগুলো একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করে, এই হলো ব্যাপার। আমি যখন চালু করবো তখন না কিছু তো প্রবলেম হবেই। তো যাই হোক, তো আর হ্যাঁ, আজকে হবে 5 রকম ভাজা, তার জন্য আছে পটল, তোমাদের দেখিয়ে দিই। এই যে পটল আছে, এখানে শাক আছে, ফ্রিজে উচ্ছে আছে, আর ঢ্যাঁড়স আছে, আলু আছে, 5 রকম ভাজা হবে, লুচি হবে, পায়েস হবে, সুজি হবে, আর হবে খিচুড়ি। তো খিচুড়ির জন্য এবছর ভাবছি আমি আর কোনো মানে আলুর দম, যদি সময় হয়ে ওঠে তাহলে একটু আলুর দম করব, মানে ঠাকুরের জন্য। আর না হলে শুধু ভাজাভুজি খিচুড়ি দিয়ে মাকে সেবা দেব। আর আমার সব ঠাকুরের সব জিনিস আছে, সেগুলো উপরে আছে, সেগুলো বের করিনি, তারাও দেখাই। ওই যে বস্তাটা দেখতে পাচ্ছ, ওই বস্তার মধ্যে সব বাঁধা আছে, তো ওটা আমি পরে বার করব। তো সেগুলো ধোয়াধুয়ি আছে। আজকে প্রচুর কাজ, কারণ আজকে পূর্ণিমাটা কাল রাত সন্ধ্যে 7টা থেকে পড়ে গেছে, আজকে সন্ধ্যে 7টা অবধি থাকবে। তার এখন বেজে গেছে 11টা। তো এর মধ্যে আমাকে করতে হবে রান্না। তো এখন ওদের জন্য হবে নিরামিষই নয়, মানে একটু ডাল আলু ভাতে করবো। আর ডাল আলু ভাতে হোক বা একটা সবজি ডাল, যাই হোক একটা করবো ওদের জন্য, তার জন্য চালটাও ভিজিয়ে দিয়েছি। কালকে কটা বাসন আছে, সেগুলো মাজবো, মানে প্রচুর কাজ আছে। আমি তো কিছু খাবো না, আর আমি সেই ঠাকুরের প্রসাদ খেয়ে আমি উপোসটা ভাঙবো। তো এই হলো ব্যাপার। তো চলো এবছরে কিভাবে পুজো করি তোমাদেরকে একটু শেয়ার করব। তো তার আগে আজকে আর ঘরের কাজগুলো শেয়ার করবো না, জানি কয়েকদিন ধরে শুধু বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, এইসব ব্লগগুলোই হচ্ছে। ঘরের কাজগুলো তো পুজোর সময় কেউ কতটা দেখায় না, তো আমরা হচ্ছে একই কন্ডিশন, আমিও কিছু দেখাতে পারছি না। তো ঠাকুরকে কিভাবে সব জোগাড় করি একা হাতে, কারণ আমি একা থাকি এখানে, আর আমার হাজব্যান্ড থাকে সারাদিন দোকানে। বাজে দুপুর 2টো, আর এখন থেকে আমি আমার পুজোর কাজ স্টার্ট করব। তো তার জন্য একটা নতুন শাড়ি দেখো পরে ফেলেছি, তো নতুন শাড়িটা পরে ফেলেছি, এই শাড়িটা পরে ফেলেছি। তো চলো, কারণ লক্ষ্মী পুজো একটা নতুন শাড়ি পরতে হবে, সেই কারণে। তো স্নান সব কমপ্লিট, এবার ঠাকুরের কাছে হাত দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো কীভাবে কী করি। তো চলো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি বসে পড়েছি এখন নারকোল কোড়াতে। তো নারকোলটা কোড়াবো, তার জন্য আমি এখানে একটা নারকোল কুড়ুনি নিয়েছি, একটা থালা নিয়ে নিলাম। আর নারকোলটা আমি কোড়াবো, তার জন্য দেখো নারকোলের মালাগুলো আর কি ভিজিয়ে রেখেছি। তো নারকোল কুড়িয়ে প্রথমে হবে নারকোল নাড়ু, তারপর একে একে ভোগটা হবে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো।
তো নারকোল নাড়ুটা দেখানো হলো না, ওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো এখানে আমি বসে পড়েছি ঠাকুরের ভোগের জন্য। তো তার জন্য ডালটা ভেজে নিচ্ছি, আর এদিকে হাঁড়িতে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা তুলে দেবো হাঁড়ির মধ্যে। তো দেখো ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে, তো হাঁড়িতে দিয়ে দিলাম। এবার ব্যাপারটা কি হয়েছে, ক্যামেরাটা একটু রাখার মানে ভুল হয়েছে, তাই জন্য পুরোটা দেখাতে পারছি না। তো দেখো এখানে আমি খিচুড়ির জন্য আমি চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিয়ে তারপরে আবার পরে স্টিপে যাবো। তো চলো দেখতে যাবো। তো দেখো এখানে আমার ভোগটা হয়ে গেছে, মায়ের ভোগটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া করে দিচ্ছি। ভোগটা হওয়ার পরে ওইদিকে গ্যাসে আমি ওই এটা বসিয়ে দেবো, আলু ভাজা পটল ভাজা, যেগুলো পটল ভাজা সেগুলো বসিয়ে দেবো। বসানো মানে ভাজা হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে পরের পর কাজগুলো করতে থাকবো। তো আমি কিছু একটা আনতে গেছি ওই দিক থেকে, আমার ঠিক মনে পড়ছে না। তো দেখো এখানে আমি মনে হচ্ছে ওই ঘরে গেলাম, কারণ ওই ঘরেই কাটাকুটিটা চলছে। ওই আলু উচ্ছে ওগুলো ওরা একটু কেটে কুটে দিচ্ছে, আমার হাজব্যান্ড আর শুভ ওরা সব কাটাকুটি করছে, আর আমি এদিকে ঠাকুরের ভোগটা করছি। তো চলো দেখতে থাকো। ভাজা হবে, পটল ভাজা হবে, আর পরে হবে পায়েস। তো পায়েসটার জন্য হাঁড়িটা ধোয়া হচ্ছে, আর তারপরে করবো পায়েস। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।
এখানে আমি সব ঠাকুরগুলোকে নাবিয়ে মানে চুনরি দিয়ে মায়ের মূর্তিটাকে ঢেকে দিচ্ছি। মানে যেহেতু ঠাকুর থাকলে ঠাকুরের কাপড়টা যেমনভাবে পরাতে হয়, যেহেতু আমার ঠাকুর এখানে নেই, মানে যেহেতু আমার ওই পটে আর কি ঠাকুর, মানে ক্যালেন্ডারের মধ্যে বাঁধানো ঠাকুর, তো সেভাবে মাথায় চুন্নিটা দিয়ে দিচ্ছি। যদি এমনি নর্মালি ঠাকুর হতো তাহলে আমি কাপড় পরাতাম, যেহেতু আমার এই রকমই ঠাকুরটা, তাই জন্য আমি দেখো আমি এরমভাবেই চুন্নিটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর উপর থেকে সব কিছু আমি নাবিয়ে নিচে সাজিয়েছি। এইদিকে সাজানো হয়েছে ভোগ, তো এখানে খিচুড়ি পায়েস সব কিছু সাজানো হয়ে গেছে। আর আমি এখানটা সব সাফ করে পরিষ্কার করে ঠাকুরকে নামিয়েছি। লাল চেলির উপরে, লাল চেলি নয়, লাল কাপড়ের উপর মাকে বসিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মালাটা পরিয়ে দিচ্ছি মাকে ঠিকঠাক করে, কারণ আমি সামনে এগোতেও পারছি না, কারণ কাপড়টা এত দূর অবধি পাতা আছে, আমি তো আর উঠতে পারবো না। তো দূর থেকে যতটা পারছি করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে আমি ঠাকুরের কিছু একটা পাচ্ছিলাম না, তো তার জন্য ওটা বলে দিলাম। আর এখানে দেখো আমার মানে সব ওখানে ভোগ সাজানো হয়ে গেছে, পায়েস, সুজি আর খিচুড়ি, 5 রকম ভাজা। আর এদিকে আমি মানে ফলটা কেটে নিচ্ছি, তার জন্য মানে একটা একটা ফল সব রকম নিয়ে নিয়েছি। তো ফল টল নেওয়া হয়ে গেছে, ফলটা কাটা হয়ে যাচ্ছে, কেটে ফেটে নিয়ে তারপরে আমি সব জায়গাটা পরিষ্কার করে দেবো। তো কিছু একটা কেউ কিছু একটা বলছে, তো যেহেতু আমার মানে ভয়েসটা মিউট করা আছে, তো সেইটা আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ। আর পুজোর দিনে আজকে আমি একটু কিছু সাজতে পারিনি, কারণ একা হাতে পুজোটা করতে হচ্ছে, তো সেই কারণে। তো দেখো এখানে আমার মানে যা যা লাগার সব বের করে নিয়েছি। এতে ওই প্যাকেটগুলো দেখা যাচ্ছে, ওতে চেলি কাপড়, পঞ্চশস্য, পঞ্চদ্রব্য সব রয়েছে। আর এখানে দেখো আমি কিন্তু সব একটা একটা করে ফল কেটে দিচ্ছি। আর ফলটা কেটে নেওয়ার পরে আমি সব মাকে সাজিয়ে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এখানে সলতে করবে আর কি। তো চলো দেখতে থাকো।
দেখো এখানে আমার ফল কাটা হয়ে গেছে, আর এখানে যা যা যেগুলো সব লাগে, এই চেলি কাপড়, তারপরে নানান ধরনের যেসব জিনিস লাগে সেগুলো। আর ক্যামেরাটা এত পরিমাণে ওরা নাড়াচ্ছে, তো তার জন্য আর কি মানে ক্যামেরাটাও নড়ে গেছে আর ভিডিওটাও মানে নড়ে গেছে। তো দেখো এখানে ঘি, মধু, তারপরে পঞ্চশস্য, পঞ্চদ্রব্য, পঞ্চগুড়ি সব কিছু ওই প্যাকেটের মধ্যে আছে। তো আমি প্রতি বছর যখন দেশ থেকে আসি তো এগুলো নিয়ে আসি সাথে করে, সেগুলো আর কি দেখে দেখে রাখছি, সেগুলো আর কি মায়ের ঘট পাতার আগে সব দেব, তো সেই কারণে। তো দেখো এখানে আমি একটা ওই আলতা পাতা বলে, আলতা পাতা নিয়ে নিয়েছি, আর আর লাল সুতো দিয়ে আলতা পাতাটা বাঁধতে হবে। আর ওখানে আমি শুভকে বলছি যে সিঁদুর কৌটোটা আছে দে কোথায়, তো সেটাই দিচ্ছে। তো দেখো এখানে আমি ঘরটা আর কি ভালো করে এঁকে নিচ্ছি, স্বস্তিক চিহ্ন করে এঁকে নিচ্ছি। তো ঘরটা আঁকার পরে আমি আলতা পাতা আর লাল সুতো দিয়ে আলতা পাতাটাকে বেঁধে নেব। আর দেখো এখানে আমার সব কিন্তু ফল কাটা হয়ে গেছে, ঠাকুরের কাছে সাজানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ হাতে সিঁদুর লেগে গেছে, ওটা মোছার জন্য আমি কিছু একটা চাইছি, ওরা কেউ দিচ্ছে না। তো যাই হোক আমি সিঁদুরটা মাকে পরিয়ে দিলাম, আর আরেকটু সিঁদুর নিয়েও আমি মাকে পরিয়ে দিচ্ছি, সবাইকে পরিয়ে দিচ্ছি সিঁদুর। তো সিঁদুরটা পরানো হয়ে গেলে তারপর আমি ঘরটা আলটিমেটলি পেতে দেবো, তোমরা দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক এবার সিঁদুর কৌটোটা এঁটে দিলাম। তো আটার পরে আমি সরিয়ে দিলাম সিঁদুর কৌটোটা। তারপরে হাতটা মোছার জন্য একটা কাপড় আমাকে কেউ দিচ্ছে না, তো সেটার জন্য বসে আছি। তো আমি বলছি একটা প্যাকেটে কাপড় ছিল, সেই কাপড়টা কোথায় রাখলি, শুভকে বলছি। তো সে ওটা খুঁজছে। যাই হোক তো দেখো আমি এবারে পান নিয়েছি, একটা পানের মধ্যে আমি সিঁদুরটা এঁকে দিলাম, সিঁদুরটা দিয়ে দিলাম পানেতে। পানেতে সিঁদুরটা দেওয়ার পরে এবারে আমি ওই কলাটার উপরেও সিঁদুরটা কিন্তু দিয়ে দিচ্ছি, সিঁদুর দিয়ে এঁকে দিচ্ছি কলাটার উপরটাতে। দেওয়ার পরে মায়ের ঘটে ওটা দেওয়া হবে, তো তার জন্য পান আর কলা দিতে হয়। তো আমার ঘরটা ছোট, তো কলাটা আমি ভালো করে ঘটে দিতে পারি, তো মায়ের ঘটের কাছেই আমি কলাটা দিয়ে দিয়েছি। এবার দেখো সিঁদুর কৌটোটা এঁটে দিলাম, এঁটে দিয়ে সরিয়ে দিলাম, আর এখানে একটু সিঁদুরও পড়ে গেছে। যাই হোক তো আমি এখন কাপড় পাচ্ছি না, তার জন্য আঁচলেই মুছে নিলাম, কিছু করার নেই। তো সেই কারণে তা যাই হোক এই হলো ব্যাপার। তো চলো দেখতে থাকো। ক্যামেরাটা দেখো অনেকটা দূরে আছে, তো সেই কারণে ভালো করে ক্যামেরাটা করা যাচ্ছে না, মানে ভালো করে করতে পারছে না হয়তো, তবুও যতটা ততটা বোঝানোর চেষ্টা করেছি আমি। তো দেখো ঘরটা পারবো, তার চারদিকে প্রথমে ধান, তারপরে পঞ্চশস্য,
পঞ্চগুঁড়ি, পঞ্চরত্ন যা সব লাগে মোটামুটি ঘরটার পাতার সাইডে সাইডে গোল করে ওগুলো দিয়ে দিতে হয়। তো এটা হলো এটা বোঝা যাচ্ছে না আমাদের কী বেরিয়েছে। তো এইটা হলো এটা হলো পঞ্চরত্ন। তো পঞ্চরত্নটার মধ্যে একদম ছোট ছোট পঞ্চরত্ন কথাটার মানে হচ্ছে 5টা ছোট ছোট আলাদা আলাদা রকমের পুঁথি। তো সেই 5 রকমের পুঁথি আছে। তো এটা আমি সবাইকে দেখাচ্ছি। তো এটা একদম ছোট ছোট হয়তো দেখা যাচ্ছে না, তো সেইগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে পঞ্চরত্ন, পঞ্চগুঁড়িটা এবার দিয়ে দিচ্ছি। পঞ্চগুঁড়ি মানে 5 রকমের আলাদা আলাদা কালার, সেগুলো দিয়ে দিতে হবে। তো সেগুলোই দিয়ে দিচ্ছি। তো দেখো আলাদা আলাদা কালার আছে, 5 রকমের আলাদা আলাদা রং। তোমরা যেরকম তোমাদের খুশি মতো নিতে পারো। তো এটাই আছে লাল, হলুদ, সব রকমের কালারের পঞ্চগুঁড়ি। ওটা ঠাকুরের সিংহাসনের ঘট পাতার আগে আমি ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সব কিন্তু আবার আমি একটু একটু রেখে দিলাম, কারণ আমার আবার পরেও কাজে লাগবে। আর এদিকে নীল ভিডিও করছে, এদিকে শুভ ভিডিও করছে, দুজনে মিলেই ভিডিও করছে। তো যাই হোক, তো দেখো পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য যা যা লাগার সব দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা কাঁচা টাকা দিয়ে আমি ঘরটাকে বাঁধব। তো যাই হোক দেখো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে কিন্তু আমি ওই একটা ছোট আমার ঘট বসানোর জিনিস আছে, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো সেইটা আমি দিয়ে দেবো, দিয়ে ঘরটা পেতে দেবো। তো চলো দেখতে থাকো। আমাদের এখানে ধূপ ধুনো জ্বালা হয়ে গেছে, আর আমি ঠাকুরের প্রসাদগুলোকে সব সামনে সরিয়ে দিয়েছি। আর এরপরে পড়বো ঠাকুরের বই, মানে পাঁচালিটা পড়েই মানে পুজোটা করতে করতেই আজকে ভিডিওটা শেষ করে দেবো। এরমভাবেই আমি আজকে কোজাগরী লক্ষ্মী পুজোটা সম্পন্ন করলাম। আর তোমরা কীভাবে পুজো করলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আর আমার পুজো করাটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। আর চ্যানেলে নতুন হলে কিন্তু বেল নোটিফিকেশনটা অন করে দিও, আর অবশ্যই ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো দেখতে থাকো।
ও এখানে কিন্তু আমি ধূপ আর মোমবাতি প্রদীপ, মানে মোমবাতি নয়, ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবারে পাঁচালিটা পরবো। পাঁচালিটা পরা হয়ে গেলেই কিন্তু আমার পুজোটা হয়ে যাবে। তো পাঁচালিটা পরে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি পাঁচালি পরছি। তো হয়ে গেলেই আমার পুজোটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আর আজকের এই পুজোটা করতে করতেই শেষ করে দেবো। তো চলো দেখতে থাকো। এখানে আমার পাঁচিল করা কমপ্লিট, নীল নমস্কার করছে। আমারও পুজো সব হয়ে গেছে। আমিও মাকে ডেকে উঠে গেছি। আর পুজোটা লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আর ঠাকুরটাকে আমি একবার তোমাদের সাথে লাস্ট দেখিয়ে ব্লগটা শেষ করে দেবো। তো দেখো, মাকে আমি এইভাবে সাজিয়েছি, এইভাবেই পুজোটা করেছি। প্রতিটা বছর এইভাবেই পুজো করি। আর মায়ের মুখটা তোমরা পরিষ্কার কি দেখতে পাচ্ছ, কারণ পেছন দিক থেকে আলোটা পড়েছে সেই কারণে। এবার মনে হচ্ছে দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে। তো দেখো, এইভাবেই মাকে পুজো করেছি। তো ঠাকুর নাই বা কিনলাম, ঘটে বা পটে, ভালোভাবে মন শুদ্ধ থাকলে সবভাবেই পুজো করা যায়। তো এই হলো ব্যাপার। এটা হলো সেই শিবলিঙ্গটা যেটা আমি সোমনাথ থেকে কিনে এনেছিলাম। আর ঠাকুরটা কিনে এনেছি, কিন্তু ঠাকুরটা যে পাতবো তাম্রকুণ্ডতে বা পাথরের থালায়, সেটা এখনও অবধি আমার কাছে কেনা হয়নি। তাই জন্য এই হাঁড়ির ঢাকাটার মধ্যেই আমি কিন্তু ঠাকুরটাকে আপাতত পেরে দিয়েছি। আর ঠাকুরের মানে ঢাকাটা যে বাটিটা দেখতে পাচ্ছ পুরো নতুন, এই হাঁড়ির সাথে আমি কিনে নিয়ে গেছিলাম। এরকম তামার জিনিস আমার কাছে এখন নেই, পরে কিনে ঠাকুরকে ভালোভাবে পাতবো। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।